আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার কানাইপুরের অন্তর্গত নালালপুর বাজারে। বাজারটা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সকাল থেকেই মিলে। প্রিয় দর্শক, আবহাওয়াটা প্রচণ্ড খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসবে। অলরেডি ঘুরা বৃষ্টি পড়তেছে, তারপরেও আরও ঝপঝপ করে বৃষ্টি যে কোনো সময় চলে আসবে। তবে এই বৃষ্টির মাঝে কিন্তু পেঁয়াজের আমদানি একবারে খারাপ না, বেশ মোটামুটি বেশ ভালোই পেঁয়াজের আমদানি আছে, দেখতে পারতেছেন আপনারা এই পাশে পাশ। আর এই হাটটা মূলত একটু বেলা করে মিলের কারণে এখনও পেঁয়াজ যে পরিমাণ আসার কথা এখন আসা নেই, আস্তে আস্তে আসছে এবং সিরিয়াল লেগে যাচ্ছে। তবে পেঁয়াজের বলতেছিলাম যে দামটা যেমন প্রতিদিনই পরিবর্তন হচ্ছিল, আজকে কিন্তু সেই দামটা গতকালের তুলনায় আজকে বেশ পরিবর্তন হয়ে গেছে। আমরা দেখি আছে কী পরিমাণ পরিবর্তন হয়েছে। আর তার আগে আমরা বলিনি, আমাদের কাছে কিন্তু ভালো মানের দেশি কিং জাতীয় পেঁয়াজের বীজ এবং হাইব্রিড লালজির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের পেঁয়াজের বীজ পেয়ে যাবেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতেছেন আমাদের মাধ্যমে, আমাদের টিমের মধ্যে কিনতে পারেন। তাছাড়া যারা এয়ার ফ্লো বা ব্লোয়ার মেশিন বা পেঁয়াজ সংরক্ষণ মেশিনের বিভিন্ন ধরনের খুচরা মেশিন নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারেন, মেশিনও নিতে পারবেন লাগলে। আমরা একটু দেখি বাজারের পরিস্থিতি রাখি। তবে বাজারে কিন্তু যথেষ্ট আমদানি, এবং একটা জিনিস দেখছি আমরা যে পেঁয়াজের কিন্তু দোকানগুলো কিন্তু এদিকে যারা কিনে এরা কিন্তু অনেক দোকান বন্ধ। এখন কেন বন্ধ এরা বুঝতে পারতেছি না, কারণ এটা একটা কারণ হতে পারে যে পেঁয়াজের দাম আজকে একরকম, কালকে একরকম, পরশু একরকম আর কি, প্রতিনিয়ত এলোমেলোভাবে যাচ্ছে, যার জন্য এরা কিন্তু ব্যবসায়ীরা কিনে একটা পর্তা করতে পারতেছে না যে আজকে কিনলাম কালকে দাম কমে গেল, আবার কালকে কিনলাম পরশু দাম বেড়ে গেল, এরকম একটা অবস্থা, যার জন্য মোকামগুলো ঠিক মতো ব্যবসা বাণিজ্য তারা করতে পারতেছে না। আমরা একটু কথা বলি। তবে এখানে যা দেখতেছি সবাই ভ্যান করে সিরিয়াল যারা আছে ওদিকে যাচ্ছে মূলত সবাই। আমরা একটু ওই বাসাদের দিকে যাই, দেখি ওদিকে কী পরিস্থিতিটা কী। বলতে বলতে অলরেডি বৃষ্টি চলে আসছে এবং সবাই তার পেঁয়াজ ঢাকা নিয়ে ব্যস্ত। আর এদিকে আমরা কিছু পেঁয়াজ দেখতে পারতেছি, এইগুলো অনেক ভালো পেঁয়াজ, অনেক সুন্দর ভাই। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো দেশাল লালতির কিং। দেখতেছি পেঁয়াজটা অন্য তুলনায় ওইরকম নাই, বেশ পরিষ্কার চকচক আছে। এই কীরকম দাম হয়? এটা হচ্ছে ভাই 1550, 1600 মাথা। 1550, 1600 টাকা দাম সর্বোচ্চ হয়েছে। হ্যাঁ, 1600। সর্বোচ্চ 1600 টাকা। ওই পেঁয়াজটা অনেক সুন্দর একটা পেঁয়াজ, মুরব্বীর পেঁয়াজটা দামাদামি চলতেছে ব্যবসায়ীর সাথে। দেখা যাক দাম হলে তারপরে তো জানা যাবো। তবে ব্যবসায়ী ভাই 1500 টাকা বললো। আমরা এদিকে দেখি আরও কিছু পেঁয়াজ দেখতেছি, এগুলো বেশ মোটামুটি ভালো, খারাপ না। 1600 টাকা বলতেছে পেঁয়াজটা, 1600 টাকা দাম হইতেছে। আর এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটা বেশ ছোটো ছোটো, যাকে বলে মাজনা টাইপের পেঁয়াজ। কীরকম দাম হয়? এটা 1550 টাকা। এটা 1550 টাকা। 1550 টাকা। এই পেঁয়াজটাও বেশ মোটামুটি ভালোই। কীরকম দাম হয়? 1600 টাকা। এগুলো কোন জাতের পেঁয়াজ? এলো সুপার কিং। সুপার কিং বলতে দেশি পেঁয়াজটা, এই পেঁয়াজটাও বেশ ভালো। এটা কার? কীরকম দাম হয়? এটা কোনো দাম কয় না এখনো ভাই বলতেছে দাম বলে নাই, এই ভাই বলতেছে দাম 1600 টাকা বলে গেছে। তবে পেঁয়াজ কিন্তু আজকে আমদানি কিন্তু অনেক আছে, আর বৃষ্টির কারণে সবাই ঘরের মধ্যে বসছে। ভাই ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? এই 1600, 1550। 1550, 1600। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো সুপার। কিরকম পচতেছে? কিরকম পেঁয়াজ পচতেছে প্রচুর পরে অনেক বেশি? হ্যাঁ, অর্ধেক পচতে শোনার কথা, আমাদের অর্ধেক পচছে। হ্যাঁ, অর্ধেক পচে গেছে। সঙ্গে আথি ধরে না, কিছু কিছু গাছ আথি ধরে দেয় না, এত খারাপ অবস্থা। পেঁয়াজ যা পাইছিলেন তার কি পরিমাণ বিক্রি হয়ে গেছে আর কি পরিমাণ আছে ভাই? অর্ধেক বিক্রি হয়েছে, অর্ধেক আছে। অর্ধেক আছে। এই অর্ধেকের ভিতরে পচা আছে কি পরিমাণ? অর্ধেকের ভিতর আবার অর্ধেক 3 ভাগের 1 ভাগ পচা আছে। 3 ভাগের 1 ভাগ পচা। আমার অবস্থা খুবই খারাপ। এদিক বাজারের অবস্থাও খারাপ। বাজারের অবস্থা খারাপ। আচ্ছা, আপনি ভালো আছেন? কিরকম দাম হয়? এটা 1600 করে বিক্রি। পেঁয়াজ দেখতেছি বেশ মানটা বেশ ভালো আছে। অন্যদের তুলনায় দেখলাম যে এরকম না। এটা কি বৃষ্টির আগের কি না? হ্যাঁ, বৃষ্টির আগের পেঁয়াজ। হ্যাঁ। কিরকম 1600 করে বিক্রি করে দিচ্ছেন? 1600 বেশি। 1600 পেঁয়াজ আছে কিরকম? আছে, মোটামুটি ভালো আছে। আদা দিয়ে আছে যা পাইছিলেন? যা আছে আদা বেশি ছিলাম না, আগে বিক্রি করতেছিলেন না, করেন নাই, পরে করছেন না? ভালো কাজ করছেন, কারণ প্রথমত যে অবস্থা গেছে এখন, হ্যাঁ, সেই তুলনায় এখন বেশ ভালো আছে। ভালো আছেন? কি অবস্থা আছে? কিরকম কিনতেছেন আজকে 1600 থেকে এবার 1650, 60। 1650, 60 পর্যন্ত। 1600 থেকে 1650, 60। আর বৃষ্টির জন্য সবাই একটু এদিকে চেপে বসছে। আসসালামু আলাইকুম। কি বিক্রি করে ফেললেন নাকি? কত করে বিক্রি করলেন? 1600 টাকা। 1600 টাকা। 1600 টাকা বিক্রি করলো ভাই। এই পেঁয়াজগুলো ভাই কিরকম দাম হয়? ভাই এটার দাম হইতেছে ভাই হলো 60 টাকা হইতে 1660। 1660 বলছে, এখন দেন নাই? না, পেঁয়াজ হলো 1800, 1900 কালকে শুনছি বাজার। ভাই 1660 টাকা বলছে, এখনো দেয় নাই। 1800, 1900, আসলে 1800, 1900 টাকা ছিল, হয়তো আজকে আমদানি বেশির জন্য দামটা একটু পড়ে গেছে, এমন হতে পারে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কিরকম দাম হয়? 1650। 1650 টাকা হয়েছে? মাশাল্লাহ, 1650 টাকা। এই ছোট পেঁয়াজ টাকার ভাই কিরকম দাম হয়? 1600, 1650। একই রকম 1600, 1650 টাকা।
আপনাদের পেঁয়াজ কিরকম পচতেছে? আমার পিস তেমন পড়েছে নেই। কেমন পচে নাই? কোন জাতের পেঁয়াজ আপনার? আমার এটা হলো কি বলে দেশাল। দেশি পেঁয়াজ। প্রিয় দর্শক, একটা জিনিস দেখলাম যে আমরা এলোমেলো উল্টাপাল্টা ভুলভাল জাতের যারা দেশি পেঁয়াজের জাতের পেঁয়াজ চাষ করছে তাদের পেঁয়াজটা কিন্তু বেশি ভালো আছে। আমরা এই একটা জিনিস বুঝলাম বা দেখলাম। আর যারা এই ইন্ডিয়ান কিছু জাত আছে, বড় বড় কিছু জাত আছে, ওইগুলো চাষাবাদ করছে তাদের পেঁয়াজটা বেশি নষ্ট হয়েছে। এদিকে আরও পেঁয়াজ আছে, তবে এইগুলো পেঁয়াজটা অনেক ভালো, বেশ সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কীরকম দাম হয়? দাম হচ্ছে 1600 1650। 16 16.5। এটা কি বৃষ্টির আগের না পরের? এটা তো দাদা খেয়াল না, খেয়াল নাই, বাইরের খেয়াল নাই, বৃষ্টির আগের না পরের। তবে বাজারে কিন্তু দাম ওই রকমই আছে, সবাইটা কাছাকাছি দাম, খুব একটা পার্থক্য দেখতেছি না আমি। তবে বৃষ্টির জন্য আবার বাজারটা একটু কেমন জন্য থমকে গেছে। আসসালামু আলাইকুম, ভালো ভাই, ভালো আছেন? কীরকম দাম হয় আপনাদের পেঁয়াজ? আমি আছি কেমন মতো, আমার দাম হয়নি এখনো? দাম কয় নেই। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভাইটা কীরকম দাম হয়? 1600 টাকা। এই পেঁয়াজ কি খুব পচতেছে নাকি পচতেছে না? একটু কম বসেই তো একটু একটু পচতেছে, অন্য বার তুলনায় বেশি। বেশি। এগুলা কোন জাতের পেঁয়াজ? এটা হলো হাইব্রিড, দেশাল হাইব্রিড। দেশি হাইব্রিড। এটা দেশি হাইব্রিড বলতেছে যে এটা যদি সাইজগুলো ছোট ছোট, ওই হাইব্রিড সাধারণত বড় হয়। আমরা একটু দেখি, তবে পরিস্থিতি কিন্তু বেশ এরকম যে গতকালকার যে রেট ছিল আজকে কিন্তু তার থেকে বা তার আগের দিনের তুলনায় একটু কম আছে আর কি। দেখা যায় যে গতকালকে একরকম, আজকে একরকম, এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বললে সর্বশেষ অবস্থাটা বুঝতে পারবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছে ভালো। আজকে কীরকম কিনতেছেন আপনারা? আর 14 থেকে 15 আর 1600 দুটো একটা যাইতেছে। 1650 টাকা দেখলাম বিক্রি হয়েছে। ওটা ভালো, যারা হাতে কেটে বেছে, দেখা গেলে মানিকগঞ্জে কিছু ব্যাপারী আছে, ওরা নিজেরা কিনে হাতে কেটে বেছে, ওরা 100 টাকা বেশি কিনলে ওদের সমস্যা নেই। আজকের বাজারটা কি গতকালকের তুলনায় বেশি না কম মনে হচ্ছে? আজকে গতকালকের তুলনায় কম। গতকালের তুলনায় কম। গতকাল কত গেছিল? গতকাল ছিল 1600 1650। 1650 গেছিল, আজকে তো 50 টাকার মতো একটু কম মনে হচ্ছে আপনার কাছে। তবে আমার কাছে মনে হইতেছে যে গতকালকার আজকে বাজার খুব একটা পার্থক্য না, একই রকম। কারণ আজকে 1650 টাকা আমরা দেখছি অনেক পেঁয়াজ, আবার 1600 টাকা ভাই বললো। 1605 টাকা আর কি অ্যাভেলেবেল বাজারটা, চল বাজারটা 1600, আর 1650 টাকা যারা বিশেষ একটু স্পেশাল মাল কিনতেছে তাদের জন্য। এখন দেখা যাক, আমদানি যদি বাড়ে হয়তো সামনে দাম আরও কমতে পারে, আর আমদানি যদি তুলনামূলক কমে সেক্ষেত্রে দাম আর একটু বাড়তে পারে। আমরা দেখি কমে না বাড়ে। যাই হোক প্রিয় দর্শক, এই হলো পরিস্থিতি। আমরা চাই যে কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্যটা পাক, অন্তত পেঁয়াজের দামটা 2500 টাকা বেশি হোক। তা নাহলে কিন্তু এখনও যে অবস্থা, কৃষকের কিন্তু এখনও 1600 টাকার লস। কারণ প্রত্যেকটা কৃষকের মালিক যাদের সাথে কথা বলি তারা কিন্তু বলতেছে যে পেঁয়াজ অর্ধেক পচে গেছে। তার মানে একটা যে যা পায় তার থেকে অর্ধেক পচে গেলে সেই মালের দাম নর্মালি ডাবল হয়ে যায়। যদি 1000 টাকা পড়তে পারে কোনো মালের, যদি অর্ধেক পচে যায় সেই মালের পড়তা থাকে 2000 টাকা। আমরা 2000 না ধরলেও যদি 1600-1700 টাকাও ধরি, এখনও কৃষক লসে আছে। তাই আমরা চাই যে অন্তত 2000 টাকার 2500 টাকার উপরে বা 3000 টাকার দাম হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।